আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জেডসি ফুটবলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ একটা ক্লাব মৌসুম শেষ হওয়ার পর এখন করা যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপ। আর এক সপ্তাহ পরেই নামছে ফুটবল বিশ্বকাপ। অনেকে বলতে পারেন ঘুমিয়েছিলাম নাকি, ফুটবল তো সেই যেদিন থেকে ব্রাজিলের স্কোয়াড নেইমারের নাম ঘোষণা করলেন কার্লো অ্যানচেলত্তি, সেখান থেকে সেদিন থেকেই তো ফুটবলের উন্মাদনা শুরু। না, ঘুমিয়েছিলাম না। আমার ফ্যামিলিতে একজন অসুস্থ হওয়ার কারণে আসলে আহ, একটু ইরেগুলার হয়ে গেছি ভিডিওতে। বাট ইনশাল্লাহ এখন শুরু করে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আহ, আমরা এই আলোচনা চালিয়ে যাব। সেখানে টিম অ্যানালিসিস থাকবে, প্রেডিকশন থাকবে, ম্যাচ প্রিভিউ থাকবে, ম্যাচ রিভিউ থাকবে, এবং অনেক রকমের অ্যানালিসিস থাকবে অবশ্যই দর্শকীয় দৃষ্টিকোণ থেকে। তো বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গেই আহ, আসি। আহ, এবার আমরা আসলে একটা লাকি জেনারেশন, লাকি জেনারেশন না, এই বছর যারা ওয়ার্ল্ড কাপ দেখছি আমরা একটা কারণে লাকি, যে এবার তিনজন প্লেয়ারকে রেকর্ড ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলতে দেখতে নামবো, এবং যাদের মধ্যে দুজন জীবন্ত কিংবদন্তি, মেসি এবং রোনাল্ডো। আর আরেকজন প্লেয়ার হচ্ছে মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া। তিনি যদি মাঠে নামতে পারেন তাহলে ষষ্ঠ বিশ্বকাপে তার মাঠে নামা হবে। মেসি এবং রোনাল্ডো, তারা ফুটবলকে যা দিয়েছেন সেটা আসলে এক কল্পকাতা। গত ওয়ার্ল্ড কাপে মেসি যদি ওয়ার্ল্ড কাপ নাও জিততেন তবুও তা মেসি কিংবদন্তি থাকতেন। যাই হোক, ফুটবলের আসলে দায় ছিল মেসি এবং রোনাল্ডোর প্রতি। মেসির দায় ফুটবল পরিশোধ করেছে, রোনালদোর দায় কি ফুটবল পরিশোধ করতে পারবে এবার, সেটাই এখন দেখার বিষয়। ফুটবল বিশ্বকাপ আহ, সেই ইতিহাসের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম দিক থেকেই লক্ষ লক্ষ স্মৃতিময় গল্পের জন্ম দিয়েছে। এই ফুটবল বিশ্বকাপই পেলে কে দিয়েছে আমাদের কাছে, ফুটবল বিশ্বকাপে ম্যারাডোনাকে আমাদের কাছে দিয়েছে। এই ফুটবল বিশ্বকাপ কিছু আহ, ব্যর্থতারও গল্প এঁকে দিয়েছে, যেমন নেদারল্যান্ডসের সেই আহ, আহ, রাইনাস মিশেলসের সেই টোটাল ফুটবল, কিংবা পুস্কাসের সেই ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স এর সেই না পাওয়ার গল্পগুলো, এবং 2022-এর বিশ্বকাপে মেসি বিশ্বকাপ জয়, সেটা একটা গল্প। এবং ফাইনাল যেটা ফ্রান্স এবং আর্জেন্টিনা খেলেছিল, শতাব্দীর সেরা বললে কম হয়, ইতিহাসেরই সেরা বিশ্বকাপ ফাইনাল বললে আসলে আহ, সেটাকে কম বলা হতে পারে। তো এবার কি গল্প আছে আমাদের সামনে সেটা সময় বলবে। আহ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা করলে আসলে অনেক আলোচনা হয়। যে মানে প্রথমেই ফুটবল বিশ্বকাপের আগে সবার মধ্যেই একটা প্রশ্ন, যে এবার বিশ্বকাপটা জিতবে কে, এ নিয়ে এবং অ্যানালিস্ট, অ্যানিমেলস, সি অ্যানিমেলস, অক্টোপাসের মতো জ্যোতিষরা, বিজ্ঞানীরা, অপটা যেটা ফুটবল অ্যানালিটিক্স এর সুপার কম্পিউটার, কতজন কত থিওরি নিয়ে আসছে এখন। আহ, সবারটা যদি সত্য হতো তাহলে ফুটবলের প্রতি বিশ্বকাপে কয়েকজন চ্যাম্পিয়ন থাকতো, কিন্তু চ্যাম্পিয়ন তো হবে একজনই। তো প্রেডিকশন সবারটা তো মিলবে না, এবং যারটা মিলে গেছে তার প্রেডিকশন, তার অ্যানালিসিস এর কারণে মিলেছে সেটাও বলা যাবে না। ফুটবল শেষ পর্যন্ত মাঠ থেকেই বিজয় অর্জন করতে পারে। তবে এখানে কিছু মজার বিষয়গুলো নিয়ে আলোচনা না করলেই না। আহ, যেমন 2010 বিশ্বকাপে পলের কথা নিশ্চয়ই মনে আছে, একটা অক্টোপাস যেটা দুইটা ফ্ল্যাগের মধ্যে যেটা দিকে হেঁটে যেত সেই দলটা চ্যাম্পিয়ন হতো। তো সেই পল আসলে স্টার হয়ে গেল, কিন্তু এখানে একটা মজা ছিল, শুধু স্পেনের ম্যাচ গুলাতেই এই পলকে ইউজ করা হয়েছিল, এবং স্পেনের পতাকা সম্ভবত তার পরিচিত হয়ে গেছিল এক পর্যায়ে, এই জন্য সে বারবার স্পেনের পতাকার দিকে যাচ্ছিল। তো এরকম আসলে
এগুলো জাস্ট মজার জন্য করা হয়, কিছু স্টোরিজ ডেভেলপ। এরপরে কোন একটা বিশ্বকাপে জানি আরব আমিরাতের একটা উট সেই পরের জায়গাটা নিল, কেউ এরকম ফুট দিয়ে দুইটা দলের পতাকা তার সামনে থাকে, সে ওই পতাকার দিকে যায় এবং সেই দলটা নাকি জেতে। এই ধরনের কত প্রেডিকশন ছিল। বাংলাদেশেও কয়েকটা মজার ঘটনার সাথে মিলিয়ে অনেকে একটা প্রেডিকশন করছেন। একটা বেশ আমার কাছে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে বাংলাদেশে বিএনপি যখন সরকার গঠন করে, বিএনপি সরকার গঠন করার পরে প্রথম যে বিশ্বকাপ হয় সেটা ব্রাজিল জেতে, যেটা 1994-তে হয়েছিল। 91-তে বিএনপি সরকার গঠন করার পরে 94 সালে প্রথম বিশ্বকাপ সেটা ব্রাজিল জিতেছিল। এবং 2001-এ আবার বিএনপি সরকার গঠন করার পরে 2002-এ ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার বিএনপি আবার গভর্নমেন্ট ফর্ম করেছে এবং সাথে সাথে একটা বিশ্বকাপ হচ্ছে, তখন ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে। আহ আরেকটা মজার একটা অ্যানালিসিস যেটা আমার আহ, বের করা, সেটা হচ্ছে নর্থ আমেরিকার কোনো কান্ট্রিতে প্রথমবার যখন বিশ্বকাপ হয় সেবার ব্রাজিল জিতে, এবং ওই দেশে যখন সেকেন্ড টাইম বিশ্বকাপ হয় তখন আর্জেন্টিনা জিতে। 70-এ মেক্সিকোতে প্রথমবার বিশ্বকাপ হয়েছিল, ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। 86-এ হলো সেকেন্ড টাইম, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো। 94-এ ইউএসএ তে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। তো এইবার ইউএসএ তে ওয়ান অফ দ্য মেজর হোস্ট, ফাইনালি ইউএসএ তেই হবে। তো মেজর হোস্ট যদি ইউএসএ কে ধরে নেই, তাহলে ইউএসএ তে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আর্জেন্টিনা জিতবে। ওয়েট এ মিনিট, কানাডাতে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো সেটা তো এখন ব্রাজিলই জিতা উচিত। এরকম মজার মজার আরো অনেকগুলো আছে। আরেকটা আহ, মজার একটা স্ট্যাট সেটা হচ্ছে জার্মানি যখন ওয়ার্ল্ড কাপ জিতে এরপরে কয়েক বছর টানা একটা দল ফাইনাল খেলে। যেমন 54 বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পরে পরবর্তী 4টা ওয়ার্ল্ড কাপের 3টাতেই ব্রাজিল ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। যেটা 74-এ আবার জার্মানি চ্যাম্পিয়ন হলো। এরপরের ইমিডিয়েট পরের ফাইনালটা জার্মানি খেলেনি, কিন্তু এরপরের 4টা ওয়ার্ল্ড কাপ, ওই 74-এর পরের 4টা ওয়ার্ল্ড কাপ এর মধ্যে হিসাব করলে আবার 3টাতেই জার্মানি খেলেছে, 82, 86 এবং 90। তো এরপরে তারা 2014-তে, সরি 90-এ তারা চ্যাম্পিয়ন হলো। সেই 90-এ আবার তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে 94, 98 এবং 2002 বিশ্বকাপে ব্রাজিল টানা 3বার ফাইনাল খেলেছে। তো 2014-তে আহ, জার্মানি আবার চ্যাম্পিয়ন হলো, ফোর্থ টাইম চ্যাম্পিয়ন হলো। এবং এরপরে 2018 এবং 22 দুইবারই ফ্রান্স ফাইনাল খেলেছে। তো দান দান তিন দান, এবার একটা ফ্রান্সের, সেই সূত্রে ফ্রান্সের এবার ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা আছে। তো এরকম অনেক মজার মজার তথ্য, আরো কিছু তথ্য দিয়ে কিছু প্রেডিকশন হচ্ছে। 2002-তে কাতারে মেসি যে হোটেল রুমে ছিলেন, সেই হোটেলের সংখ্যা ছিল, হোটেলের নাম্বার, রুমের নাম্বারটা ছিল 201, 2+1 3। তো আর্জেন্টিনা সেবারই তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ জিতলো। এবার নাকি মেসি যে রুমে আছে সেই রুম নাম্বার নাকি 202, তো 2+2 4। তো এবার চতুর্থবার ওয়ার্ল্ড কাপ জিতবে। তো বেশিরভাগই দেখা যাচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা, অর্থাৎ যেখানে মানে পৃথিবীতে যাদের সাপোর্টার বেশি তারাই এসব তথ্য বের করে পুরোভাবে মিলিয়ে নিচ্ছেন আর কি। তো যাই হোক, আমার একটা তথ্য হচ্ছে আর্জেন্টিনা যদি ফাইনালে খেলে তাহলে যেন অ্যাওয়ে জার্সিটা নিয়ে না খেলে, হোম জার্সি নিয়ে খেলে। কারণ আর্জেন্টিনা ফাইনালে অ্যাওয়ে জার্সি নিয়ে খেললে ফাইনালে হারে, এটা মোটামুটি একদম প্রতিষ্ঠিত। তো বিশ্বকাপের এবং প্রেডিকশন হিসাব করলে পরে আপনাদের প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন। প্রেডিকশন নিয়ে তো আমরা কথা বলবো এবং প্রেডিকশন চেঞ্জও করবো। তো আমার একটা প্রেডিকশন হচ্ছে, আমি প্রেডিকশনটা আপনাদের সাথে শেয়ার করি। পরবর্তীতে আমি এটা ডিটেলস নিয়ে আলোচনা করবো। আমার প্রেডিকশন হচ্ছে ফাইনাল খেলবে ফ্রান্স এবং জার্মানি। এটা কারণটা আমি অবশ্যই বলবো। এটা মূল ক্যাচটা হচ্ছে যারা এটা নিয়ে অনেক প্রেডিকশন ভিডিও দেখেছেন বা নিজেও প্রেডিকশন করেছেন, তারা অবশ্যই বলবেন এটা কিভাবে সম্ভব।
ফ্রান্স আর জার্মানি তো রাউন্ড অফ 16-এ মিট করার কথা। সেটা হচ্ছে যদি ফ্রান্স এবং জার্মানি দুজনই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আহ, পরের নকআউট স্টেজে যায় তাহলে। কিন্তু এখানে আমার একটা ক্যাচ আছে, আমি ধরে নিয়েছি ফ্রান্স আহ গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে। সেটার জন্য আর কি, যাই হোক, এটা একটা অনেকটা একটা ওয়াইল্ড প্রেডিকশন বলতে পারেন। তবু এই প্রেডিকশনটা বলতে আমার প্রেডিকশনে হয়তো ফ্রান্স এবং জার্মানি ফাইনাল খেলতে পারে। তো যাই হোক, বিশ্বকাপ শুরু হলে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকটা বিষয়ে দুটো বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে এবার তো উন্মাদনা দেখা যাচ্ছে না তেমন একটা। আমি কিন্তু সেরকম মনে করি না। উন্মাদনাটা সেটা হচ্ছে অনেকে পতাকা দেখতে পাচ্ছেন না এটা বলছেন। তো পতাকা আগে একটা ডেমনস্ট্রেশনের ওয়ে একটা ছিল, মানে সাপোর্ট ডেমনস্ট্রেশন, দূর থেকে মানুষ যাতে সাপোর্ট বুঝে, এর জন্য একটা পতাকার ইয়েটা ছিল আর কি। তো এখন আসলে সোশ্যাল মিডিয়া এর দিকে এই এক্সপ্রেশনটা একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন। এই যেমন আমি একটা ভিডিও করছি আর্জেন্টিনার জার্সি নিয়ে, দেখেই বুঝতে পারছেন কোন টিমের সাপোর্টার। যাই হোক, আমি আর্জেন্টিনার সাপোর্টার, শুধু আর্জেন্টিনার জার্সি পরি না, অনেক টিমেরই জার্সি পরি ইনশাল্লাহ। আর কয়েকটা জার্সি আহ ভিডিও করবো। তো এছাড়াও সোশ্যাল মিডিয়ায় এই ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক ইনভলভমেন্ট অনেক বেড়ে গেছে। তো যার কারণে হচ্ছে এই উন্মাদনাটা যেটা আহ, চায়ের কাপে ঝড় বা বাড়ির বারান্দায় পতাকার ঝোলানোটা, সেটার একটা প্যারাডাইম শিফটের কারণে হয়তো দেখতে বা প্রতি ওয়ার্ল্ড কাপে আগের ওয়ার্ল্ড কাপ গুলোতে যেরকম দেখেছি সেরকম দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আহ, অনেকে বলেন যে বিশ্বকাপে নাকি কোয়ালিটি ফুটবলটা হয় না, ক্লাব লেভেলে যেরকম কোয়ালিটি ফুটবল হয় বিশ্বকাপে হয়তো সেরকম হয় না। বিশ্বকাপটা আহ মানে সবাই একটু রিস্ক অ্যাভয়েড করে খেলেন, এই কারণে হয়তো অনেকের কাছে মনে হয় বিশ্বকাপ একটু ডিফেন্সিভ খেলা হয়, একটু রক্ষণশীল খেলা হয়। গত ওয়ার্ল্ড কাপে যে ফাইনালটা হয়েছে সেটা আমার কাছে সেরকম মনে হয়নি। এটা মানে নার্ভ ব্রেকিং যাকে বলে আর কি। প্লাস আরো কিছু ম্যাচ আমি বলতে পারি, সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের 1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচ। এটা মানে হাই কোয়ালিটি ম্যাচ এগুলো ছিল। তারপর 2006-এ জার্মানি এবং ইতালির সেমিফাইনাল ম্যাচ, যেটা ইতালি জিতে ফাইনালে গেল। ফাইনাল হয়তো মেরবেরা হয়, কিন্তু 2002 বিশ্বকাপ সেই সেটাও ভেঙে দিয়েছে। এটার বিষয়ে আমি বিশ্বাস করি আহ, যথেষ্ট কোয়ালিটি ফুটবল হবে। আমেরিকার গরমটা হয়তো গত বছর একই সময় ক্লাব বিশ্বকাপ হয়েছে, সেখানে এই গরমটা একটা ভূমিকা রেখেছিল। এবার বিশ্বকাপে হয়তো সেরকম ভূমিকা রাখবে, তবে কোয়ালিটি ফুটবল আমার মনে হয় না কম্প্রোমাইজ হবে। আর আরেকটা কারণে কোয়ালিটি ফুটবল আমরা দেখতে পাবো, এটা আমি বিশ্বাস করি, কারণ নেক্সট যে ক্লাব সিজন শুরু হবে বিশ্বকাপের পরই, সেখানে কয়েকটা টাকা ঢালা ক্লাব নতুন কোচ নিয়ে নামছেন। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটিতে এনজো মারেস্কা যুগ শুরু হবে। জাবি আলোনসো যাচ্ছেন চেলসিতে। রিয়াল মাদ্রিদের কোচ, নতুন কোচ হওয়ার সম্ভাবনা আছে, মরেনহো হোক আর যেই হন। লিভারপুলের কোচ হয়ে আসছেন ইরাওলা। তো এরকম এই লিভারপুল অবশ্য গত সিজনে অনেক টাকা খরচ করেছে, কিন্তু চেলসি, পিএসজি এবং রিয়াল মাদ্রিদ, যে তিন ক্লাবের কথা বললাম, নতুন কোচ নিয়ে তারা নতুন টিম বিল্ড আপের চেষ্টা করতে পারে। তো এই তিনটা ক্লাবে নজরে পড়ার জন্য আমার মনে হয় যথেষ্ট কোয়ালিটি ফুটবল আমার মনে হয় হবে। ইনসেনটিভ আছে যথেষ্ট। তো আমরা কোয়ালিটি ফুটবল ইনশাল্লাহ দেখতে পাবো। আর সময় সময় আমরা বিশ্বকাপ নিয়ে অনেক আলোচনা করব আশা করি। আপনারা আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানাবেন। ততক্ষণের জন্য আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ বিশ্বকাপের সেই গুজবাম যখন প্রথম ম্যাচে, এটা আসলে সেই সিজনাল
ফুটবল ফ্যান বলেন আর যারা সারা বছর আমরা ফুটবলের খবর রাখি তাদের কথা বলেন, একটা জিনিস সবার সেম, সেটা হচ্ছে 4 বছর পর পর এই বিশ্বকাপের প্রথম ম্যাচের টানেল দিয়ে যখন প্লেয়াররা ঢোকে আর ব্যাকগ্রাউন্ডে যখন ওই ফিফা অ্যান্থেমটা বাজে, টে 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 টে, সেই অ্যান্থেম, আর যখন প্লেয়াররা মাঠে ঢুকেন তখন যে গুজ বাম্পসটা হয়, সেটা একটা মানে স্মরণীয় একটা গুজ বাম্পস। এবং এই গুজ বাম্পস বিশ্বের তাবৎ ফুটবল ফ্যান, তারা মৌসুমী ফ্যান হোক আর অ্যানালিস্ট ফ্যান হোক আর ফুটবল জার্নালিস্ট হোক, সবার এই গুজবাম্প এটা সবাই ফিল করবে। সো লেটস এনজয় দ্য গুজবাম্প, লেটস এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ। হোপফুলি আমরা আরো কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।